ক্ষমতা হারালেও থেমে নেই আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ওবায়দুল কাদের। ভার্চুয়াল দুনিয়ায় গোপনে দল চালানো ও চাঁদা আদায়ের ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর বিস্ফোরক এক প্রতিবেদনে। অভিযোগ, টেলিগ্রাম গ্রুপে প্রবেশ কিংবা শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে কথা বলার সুযোগ পেতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। সবকিছুর কেন্দ্রেই একটা নাম, ওবায়দুল কাদের। আগামী 5 আগস্ট শেখ হাসিনার ভারতে নির্বাসনের 1 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের ভেতরে শুরু হয়েছে টান টান উত্তেজনা ও অস্থিরতা। দলটির একাধিক শীর্ষ সূত্র জানিয়েছে, ওবায়দুল কাদেরের এই সাইবার কেলেঙ্কারি ও দল পরিচালনার স্টাইলে ক্ষোভে ফুঁসছে নেতাকর্মীরা। রাজনৈতিক অর্থায়ন থেকে শুরু করে গোপন নির্দেশনা সব চলছে টেলিগ্রাম চ্যানেলের আড়ালে। বাংলাদেশে দলটি নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা খুব একটা বিস্মিত না হলেও টেলিগ্রামের ছায়াজগতে যা চলছে তা নিয়ে তারা রীতিমতো চমকে গেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিতে মোটা অঙ্কের টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপের ছড়াছড়ি আর সেসব গ্রুপে গোয়েন্দা সংস্থার নিঃশব্দ অনুপ্রবেশ, সব মিলিয়ে চরম উদ্বেগ আর অস্বস্তিতে রয়েছে দলটির শীর্ষ মহল। ভার্চুয়াল এই ছায়া সংগঠন এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও আশঙ্কা করছেন অনেকেই। গত 1 বছরে টেলিগ্রাম যেন রীতিমতো রূপ নিয়েছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের ভার্চুয়াল সদর দপ্তরে।